আসসালামু আলাইকুম দর্শক, নতুন আরও একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আজ আমি তৈরি করেছি পালং শাক দিয়ে আলু পুরির একটা রেসিপি। যারা সরাসরি পালং শাক খেতে পছন্দ করেন না তারা কিন্তু এইভাবে এই নাস্তাটি তৈরি করে খেতে পারেন। বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই খুবই পছন্দ করবে। প্রথমে আমি এক মুঠা পালং শাক নিয়েছি, এখানে 250 গ্রাম মতো হবে। ছোট ছোট টুকরা করে নিচ্ছি। এরপর এই শাকগুলো আমি খুব ভালো মতো পানিতে ধুয়ে সেদ্ধ করে নেব 5 মিনিট মতো। খুব বেশি সময় সেদ্ধ করার প্রয়োজন নেই। পালং শাকটা আমি সেদ্ধ করে নিয়েছি, এরপর পরিপূর্ণ ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে এরপর আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। একেবারে মিহি ব্লেন্ড করতে হবে। আর ব্লেন্ডারে দেওয়ার আগে অবশ্যই কিন্তু ঠান্ডা করে নিতে হবে, না হলে ব্লেন্ডারে দেওয়া যাবে না। এখন আমি এখান থেকে এই পেস্ট নিয়ে নেব হাফ কাপ মতো। আমি আজকে পরিমাণে কম করে তৈরি করব, আপনারা চাইলে আরও বেশি করেও তৈরি করতে পারেন। হাফ কাপ নিয়েছি পালং শাক, এর ভেতরে 1/4 চা চামচ দিয়েছি লবণ এবং হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া দিলে পালং শাকের যে ফ্লেভার সেটা পাওয়া যাবে না। একসাথে একটু মিশিয়ে নিচ্ছি, এরপর এর ভেতরে যোগ করব আটা। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও নিতে পারেন। তার আগে আমি 1 টেবিল চামচ রান্নার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আটাটা দিয়ে আমি হাত দিয়ে খুব ভালো মতো মেখে একটা ডো তৈরি করে নেব। এই ডোটা যদি আপনাদের বেশি নরম হয়ে যায় তাহলে আরও আটা যোগ করতে পারেন, আর বেশি শক্ত হয়ে গেলে সামান্য পানিও যোগ করতে পারেন। নরমাল রুটির মতো একটা ডো তৈরি করব। আমার এই ডোটা বেশি নরম হয়ে গিয়েছিল, এজন্য আরও হাফ কাপ পরিমাণ আটা যোগ করে এর যে থিকনেস সেটা আমি পারফেক্ট করেছি। খুব সফট করে রুটির মতো একটা ডো তৈরি করে নিয়েছি। ডোটা তৈরি করা হয়ে গেলে এটা এক সাইডে আমি রেখে দিচ্ছি। রেখে এই পুরির ভেতরের যে আলুর পুর সেটা রেডি করব। আমি একটা বড় সাইজের আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এর ভেতরে আমি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। একটা পেঁয়াজ এবং 4টা কাঁচামরিচ কুচি এবং কিছু নিচ্ছি ধনিয়া পাতা কুচি। আর কিছু নিচ্ছি পেঁয়াজের যে ফুলটা আছে সেটা কুচি করে ভেজে নিয়েছি। যেহেতু পেঁয়াজের ফুলটা কিছুটা শক্ত তাই ভেজে তারপরে যোগ করেছি। কিছু গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ করে। এখানে শুকনা মরিচের গুঁড়া, হলুদ, ভাজা জিরার গুঁড়া এবং লবণ আছে। 1 চা চামচ সরিষার তেল দিচ্ছি। এখন একটা চামচ দিয়ে এই সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি পুরটা রেডি করে ফেলবো। মিশিয়ে নিলেই কিন্তু পুরটা রেডি। পুরটা আমার তৈরি হয়ে গিয়েছে। এখন আমি পুরিগুলো তৈরি করব। একটা পিঁড়ি বেলুন নিয়ে এতে কিছুটা আটা ছিটিয়ে নিচ্ছি। এরপর যে তৈরি করে রাখা ডো সেটা নিয়ে নিচ্ছি। ডোটা যেহেতু পরিমাণে একটু বেশি আছে তাই আমি ছোট ছোট 4 টুকরা করে নিচ্ছি। আমি আজকে 1.5 কাপ পরিমাণ আটা নিয়েছি। এখন আমি এখান থেকে 1 টুকরা লেচি নিয়ে রুটি বেলে নেব। রুটি বেলার সময় বারে বারে আটা ছিটিয়ে নিতে হবে, যেহেতু এই ডোটা অনেকটাই সফট আছে। আটা ছিটিয়ে নিয়ে একটা পাতলা এবং বড় রুটি তৈরি করে নিচ্ছি। রুটিটা একদম গোলাকার হতে হবে এমন না, এবড়ো থেবড়ো হলেও সমস্যা নেই। আমার চ্যানেলে যারা নতুন দর্শক আছেন তাদের জন্য বলছি, রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। এমন পাতলা করে রুটি বেলে নিয়েছি। এরপর একটা কৌটার মুখ অথবা স্টিলের গ্লাস দিয়ে ছোট ছোট করে রুটি কেটে নিচ্ছি। আপনারা চাইলে এর সাইজটা আরও বড় অথবা আরও ছোট তৈরি করতে পারেন। আমি একইভাবে সবগুলো লেচি থেকে এইরকম ছোট ছোট রুটি কেটে নিচ্ছি। সাইডের যে বাড়তি অংশ আছে এটা ফেলে না দিয়ে পরবর্তীতে আবারও এইরকম করে বেলে নিয়ে রুটি তৈরি করে নেব। এক একটা রুটির সাইজ ঠিক এইরকম হয়েছে। আমি সবগুলো রুটি তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি নাস্তাগুলো তৈরি করছি। আগে থেকে তৈরি করে রাখা যে আলু পুর আছে সেটা গোল গোল করে এইরকম প্রত্যেকটা রুটির উপরে দিয়ে দিচ্ছি। এরপর চারি সাইড থেকে একটু পানি লাগিয়ে নিচ্ছি, এতে করে এর মুখটা সিল করতে খুব সুবিধা হবে। এরপর আরও একটা করে রুটি এর উপরে বসিয়ে আলতো করে চাপ দিয়ে বসিয়ে দেব। সাইড দিয়ে আঙুল দিয়ে একটু চাপ দিলেই কিন্তু লেগে যাবে, যেহেতু আমি আগেই পানি দিয়ে নিয়েছিলাম। এরপর একটা একটা পুরি হাতে তুলে নিয়ে আঙুল দিয়ে এর সাইডটা আরও ভালো করে লাগিয়ে দিচ্ছি। আপনারা ভিডিও খেয়াল করলে বুঝবেন আমি কিভাবে তৈরি করছি। এটা তৈরি করা খুবই সহজ। আমি একই সাথে 5টা করে করে তৈরি করতে পারছি। সাইড থেকে ভালো করে লাগিয়ে দিতে হবে, না হলে তেলে ভাজার সময় মুখটা খুলে যেতে পারে। এখন হাত দিয়ে একটু এইভাবে চাপ দিতে হবে যাতে ভেতরে পুরটা সমানভাবে ছড়িয়ে যেতে পারে। এইভাবে আমি সবগুলো পুরই রেডি করে নিয়েছি। এখন ভেজে নেব। প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব বেশি গরম করার প্রয়োজন নেই। হালকা গরম তেলে একটু সময় নিয়ে পুরিগুলো মুচমুচে করে ভেজে নেব।
এটা যেহেতু পালং শাকের পুরি, এজন্য কিন্তু কালারটা ওইভাবে বোঝা যাবে না। আপনারা আন্দাজ করলেই বুঝতে পারবেন যখন কালারটা কিছুটা ফ্যাকাশে হয়ে যাবে এবং উপর থেকে মুচমুচে হয়ে যাবে, তখন তেল ঝরিয়ে তুলে নিতে হবে। এইরকম ঝটপট করে পালং শাকের পুরি তৈরি করতে পারেন, অথবা চাইলে এই সেম ডো দিয়ে আপনারা পরোটাও তৈরি করতে পারেন। রেসিপিটি কেমন লেগেছে সেটা কমেন্টসে আমাকে জানাতে পারেন। আমি একটা পুরি ভেঙে শেয়ার করছি। এতক্ষণ আমার সাথে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।